যারা বেকার, নিজেকে পরিবারের বোঝা মনে করছে, তাদের মাথায় ঘিলু নেই, তাদের জন্য নিয়ে আসলাম একটা শিক্ষণীয় ভিডিও, কিভাবে আপনারা খুব অল্প সময়ে চুরি করতে পারেন। তবে একটি সতর্ক বার্তা, চুরি আপনি করলেও সেটা ভোগ করবে পরিবারের সবাই। তাই চুরি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। পিছনে আমার দলবল, এটা আমার বাড়ির সামনের রাস্তা। তো চলেন, এই যে চলে আসলাম চকে বা খেতে, আমরা চক বলি বা ক্ষেত বলি, সেখানে আসলাম। চারদিকে আগে ভালো করে দেখে নেবেন আশেপাশে কেউ আছে কিনা। যে দেখবেন কেউ নেই, অমনি ঝাঁপিয়ে পড়বেন আপনার কাজে, কোনো সময় নষ্ট করা যাবে না। এই আমি সরষা ফুল তুলছি, আজকে বানাবো সরষা ফুলের বড়া। অবশ্যই মুখ ঢেকে তারপরে তুলতে হবে, আর আসতে হবে সকালেও না বা দুপুরেও না, আবার বিকেলেও না, আবার সন্ধ্যার সময়ও না, আবার রাতেও না। এমন সময় আসতে হবে যাতে কেউ না থাকে খেতে। সাথে একজন পার্টনার যদি আনতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। আমার সাথে আমার বোন আছে, সে আশেপাশে লক্ষ্য করছে আর আমি চোখ বন্ধ করে খালি তুলেই যাচ্ছি। দেখেন অল্প সময়ের ভিতরে আমার কতগুলো ফুল তোলা হয়ে গেছে। এভাবেই কিন্তু আমরা দেশকে বেকারত্ব মুক্ত করতে পারি। কেউ বেকার থাকবে না, সবাই চুরির কাজে লেগে পড়ো। যাই হোক, আমাদের ফুল তোলা কিন্তু অনেকটা শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। গ্রাম হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার মন খারাপ থাকলে শুধু এখানে এসে একটু বসে থাকবেন, দেখবেন মন অনেক ভালো হয়ে যাবে। এটা হচ্ছে সুয়াজ ক্ষেত। এত সুন্দর জায়গায় আর এত সুন্দর ফ্রেশ বাতাস, নিঃশ্বাস নিলেও অনেক শান্তি লাগে। তো এদিক দিয়ে আমার বাড়ি যেতে হবে। আজকে আপনাদের একটা জিনিস দেখাবো। আমার বাড়ির পাশেই হচ্ছে এই যে মাদ্রাসা বা মসজিদ, এখানে আমরা আরবি পড়তাম। ওই টিনের ঘরটায় আমি আরবি পড়েছি, আরবি পড়া শিখেছি, কোরআন পড়া শিখেছি। যাই হোক, এবার আমরা বাড়ি চলে গেলাম। গিয়ে ভালোভাবে সরষে ফুলগুলোকে ধুয়ে একটা বাটিতে নিয়ে এর মধ্যে কিছু চালের গুঁড়া দিয়ে দিলাম। এখানে একটু ডাল বেটে দিলে কিন্তু বেশি ভালো হয়, তবে আমার ডাল বাটা ছিল না, যার কারণে আমি দিতে পারি নাই। আর চালের গুঁড়া কিন্তু অবশ্যই দিতে হবে যাতে মুচমুচে হয়। যাই হোক, এখানে আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দেবো। প্রথমে দেবো মরিচের গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু আদা বাটা, আর এখানে দিব পেঁয়াজ, কাঁচামরিচ আর দেশি ধনিয়া পাতা। এখন দিয়ে দিব একটু লবণ। তারপরে আমি এটা ভালোভাবে মাখাবো। যেহেতু সবকিছু শুকনা শুকনা, যার কারণে মাখাতেও একটু কষ্ট হচ্ছে। এর মধ্যে যদি একটু পানি দেওয়া হয় বা ডাল বেটে দেওয়া হয় তাহলে এরকম শুকনা শুকনা থাকতো না। যেহেতু আমার ডাল বাটা নাই, তাই আমি একটু পানি দিয়ে দিব। আর কে কে সরষা ফুলের বড়া খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমার প্রথম খাওয়া, আমার বাড়ির সবারই প্রথম খাওয়া। আগে কখনো আমরা খাইনি। যারা এখনো খান নাই তারা কিন্তু অনেক বড় একটা জিনিস মিস করে গেছেন। সামনে বছর আবার খাবেন। এবছর তো আর সরষা ফুল নাই, সব শেষ হয়ে গেছে। আমার বাড়ির সবাই বসে আছে অধীর আগ্রহে যে কখন আমার বড়া শেষ হবে আর কখন তারা খাবে, কারণ তারা এখনো খায় নাই, তারা প্রথমবার টেস্ট করবে। তো অনেকটা হয়ে গেছে। আর এদিকে আমার আন্টি মোমোর জন্য সবকিছু রেডি করছে। আমরা মোমো বানাবো রাতে, তো সেই ভিডিও 2 দিন পর পাবেন আপনারা দেখতে। আর কেউ আমাদের হাতে পায়ের অবস্থা দেখে ভাববেন না যে আমরা মাটি খুঁড়ে চুরি করতে গেছিলাম। আসলে আমরা রান্নাঘরে ছিলাম, সবার হাতে পায়ের অবস্থা খুবই খারাপ, কিন্তু মামাই ফুচকা নিয়ে আসছে আর সবাই উপরে হয়ে পড়ছি ফুচকা খেতে। আর আপনারা যারা এরকম শিক্ষণীয় ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।